আসসালামু আলাইকুম। সো আজকে আমরা ডিসকাস করব আপনার স্ট্রোক নিয়ে। এখন স্ট্রোকটা হচ্ছে আপনার অ্যাকিউট নিউরোলজিক্যাল ডেফিসিট ডিউ টু ভাস্কুলার কজ। এখন টাইপস হতে পারে আপনার ইসকেমিক, হেমোরেজিক। মোস্ট অফ দ্য স্ট্রোকস আর ইসকেমিক। ওকে? এখন আমরা যদি এটিওলজি খেয়াল করে দেখি, ইসকেমিক স্ট্রোক হতে পারে আপনার থ্রম্বোটিক কজে, এম্বলিক কজে, অথবা স্মল ভেসেলে যখন আপনার লাইপোহাইলাইনোসিস হয়ে যায়, সেখান থেকে আপনার ল্যাকুনার ইনফ্রাকশন হতে পারে। এখন থ্রম্বোটিক কজটা যদি আরও ডিটেলসে খেয়াল করি, তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে আপনার লোকাল ক্লট ফর্মেশন হতে পারে। এম্বলিক কজ থেকে আপনার কার্ডিও এম্বলিক মানে কজ থেকে আপনার এম্বলিজম লজ হতে পারে, যেমন আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্টদের, অথবা এই পোস্ট এমআই পেশেন্টদের যখন মোরাল থ্রম্বাসটা ফর্মেশন হয়, সেই মোরাল থ্রম্বাস থেকে আপনার এম্বলিজম হতে পারে। আর হেমোরেজিক স্ট্রোক এর রিস্ক ফ্যাক্টর হচ্ছে আপনার হাইপারটেনশন, আর্টেরিওভেনাস ম্যালফরমেশন, যেটা ইয়াং পেশেন্টদের হয়, আর্টেরিওভেনাস ম্যালফরমেশন থেকে হেমোরেজিক স্ট্রোক, আর অ্যামাইলয়েড অ্যাঞ্জিওপ্যাথি, যেটা এলডারলি পেশেন্টদের হয়। ওকে, এখন যদি আমরা প্যাথোফিজিওলজিটা খেয়াল করে দেখি ইসকেমিক স্ট্রোকে, তাহলে ইসকেমিক স্ট্রোকে আপনার যখন ভেসেল অক্লুশন হয়, তখন আপনার সেরিব্রাল ব্লাড ফ্লো কমে যায়, যার কারণে আপনার অক্সিজেন সাপ্লাই কমে, যার কারণে আপনার গ্লুকোজ সাপ্লাই কমে, সেখান থেকে আপনার এটিপি ডিপ্লিশন হয়, কারণ আপনার অ্যারোবিক গ্লাইকোলাইসিস কন্টিনিউ করা পসিবল হয় না, সেই জন্য আপনার অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে কনভার্ট হয়, আর অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে আপনার এটিপির প্রোডাকশনটা কমে যায়। তো যখন এটিপির প্রোডাকশনটা কমে যায়, দ্যাট ইজ আপনার এটিপি ডিপ্লিশন হয়, তখন আপনার সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্পটা ফেল করে। ওকে, যার কারণে আপনার সেলুলার সোয়েলিং দেখা যায়, এবং এই সেলুলার সোয়েলিংয়ের একটা ইফেক্ট হিসেবে দেখা যায় কি, যেখানে ক্যালসিয়াম ইনফ্লাক্স হয় আর গ্লুটামেটস এক্সাইটোটক্সিসিটিটা বেড়ে যায়, সেখান থেকে নিউরোনাল ডেথ হয়। আর আপনারা যদি হেমোরেজিক স্ট্রোকের প্যাথোফিজিওলজিটা খেয়াল করে দেখেন, ভেসেল র্যাপচার হয়, ভেসেল র্যাপচার হওয়ার কারণে ব্রেনের মধ্যে ব্লিডিং হয়, সেখান থেকে আপনার ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা রাইজ করে, এবং এটা একটা মাস এফেক্ট ফেলায়। মাস এফেক্ট ফেলায় বলতে কি, যে খেয়াল করে দেখেন, যখন আপনার ব্লিডিং হওয়ার কারণে ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা বাড়ছে, দ্যাট মিনস আপনার এখানে ভলিউম এক্সপ্যান্ড হচ্ছে, কিন্তু আপনার স্কাল তো একটা রিজিড স্ট্রাকচার, এই রিজিড মানে স্কাল তো আর এক্সপ্যান্ড হচ্ছে না। সো রিজিড স্কালের মধ্যে যখন আপনার ভলিউমটা এক্সপ্যান্ড হচ্ছে, তখন আপনার মাস ইফেক্টের কারণে ব্লাড ভেসেলগুলো কম্প্রেসড হয়, যার কারণে আপনার পারফিউশনটা কমে যায়, সেখান থেকে আবার ওই নিউরোনাল ইনজুরি হয়। ওকে।